আমাদের মহাবিশ্বে এমন সব ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে যা কিনা আমাদের এই পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ অবধি সমস্ত মহাবিশ্বে এমন অনেক ধরনের ঘটনাই ঘটেছে যেগুলোর দ্বারা আমাদের পৃথিবী নয়, বরং আমাদের সমগ্র সৌরমণ্ডলী ধ্বংস হয়ে যাওয়ার শক্তি রাখে। এই ধরনের ঘটনাগুলো আমাদের এই মহাবিশ্ব থেকে আমাদের পৃথিবীকে চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দিতে পারে। এগুলো থামানো হচ্ছে অসম্ভব, আর এই ঘটনাগুলো আমাদের এই মহাবিশ্বে একদিন না একদিন ঘটবেই, আর এই ঘটনাগুলোর মোকাবেলাও একদিন আমাদেরই করতে হবে। এই ঘটনাগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে, হয়তোবা ইউনিভার্সের কোনো এক কোণে আজও ঘটছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সেই সকল ভয়ঙ্কর ঘটনা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দি ম্যাগনেটার। আজ থেকে প্রায় 17 বছর আগে 27 ডিসেম্বর 2004-এ পৃথিবীতে অবস্থিত স্যাটেলাইটগুলো মহাবিশ্বে হওয়ায় একটি বিস্ফোরণকে রেকর্ড করে। এই বিস্ফোরণটি হয়েছিল একটি ম্যাগনেটারের জন্য। আমাদের মহাবিশ্বে যত যত তারা রয়েছে সেগুলোর অনেক ভয়ঙ্কর ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে, আর যখন দুটো ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে সংঘর্ষ করে তখন ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। আমাদের পৃথিবী ও চাঁদের মাঝে যদি একটি ম্যাগনেটারের বিস্ফোরণ হয়ে যায় তাহলে এটা এতটাই ভয়ঙ্কর হবে যে পৃথিবীর পুরো ওজোন লেয়ারটি ড্যামেজ হয়ে যাবে, এবং তার জন্য এমন হতে পারে যে পৃথিবী থেকে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা আজ অবধি আমাদের গ্যালাক্সিতে মোট 12টি এরকম তারা খুঁজে পেয়েছেন, তবে বাস্তবে এদের সংখ্যা আরও অনেক বেশি। তবে আপাতত আমাদের পৃথিবীর কাছাকাছি এরকম ম্যাগনেটারের বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে ইউনিভার্সে লুকিয়ে থাকা সবচেয়ে শক্তিশালী বস্তুগুলির মধ্যে ম্যাগনেটার বিস্ফোরণও একটি। ডেথ অফ সান। আসলে আমাদের এই পৃথিবীর যে ভাগ্য নির্ধারণ হয়ে রয়েছে, আর এটা থেকে এর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার অনেক কারণ রয়েছে, আর এই কারণগুলো একদিন না একদিন হবেই। আর সেগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর ঘটনা হচ্ছে সূর্যের মৃত্যু। আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছরের মধ্যে আমাদের সূর্য যত হাইড্রোজেন রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, এবং ধীরে ধীরে সূর্যের আকৃতিও বৃদ্ধি পাবে, এবং সে আকৃতি এতটাই বৃদ্ধি পাবে যে পৃথিবী থেকে শুরু করে বুধ থেকে মঙ্গল অবধি সব গ্রহগুলো সূর্যের মধ্যে ঢুকে যাবে। তবে তার আগে যখন সূর্যের আকৃতি বৃদ্ধি পেতে শুরু করবে তার অনেক দিন আগেই পৃথিবী থেকে জীবন শেষ হয়ে যাবে। এখানে এক সময় যেমন চারদিকে গাছপালার সাথে বিভিন্ন জীব ও পশু পাখি দেখতে পাওয়া যেত, তার সব কিছুই একদিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত পানি রয়েছে তার সবই সূর্যের তাপে বশীভূত হয়ে উড়ে যাবে, আর সমগ্র পৃথিবী হয়ে যাবে বাস করার জন্য একেবারে অনুপযোগী। তাই এই কথাটি বলা যেতে পারে যে সূর্যের মাধ্যমে আমরা প্রাণ পেয়েছি, আবার এই সূর্যের মাধ্যমেই একদিন আমাদের প্রাণ যাবে। দি গ্যালাক্সি কলিশন। আমাদের পৃথিবী ধ্বংসের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হতে পারে এটি। সমগ্র ইউনিভার্সে হওয়া এই ঘটনাগুলি সময় সময় আমাদের ভাগ্য লিখে দেয়, যার নাম হচ্ছে গ্যালাকটিক অ্যানিভালিজম। মূলত এই ঘটনায় দুটো গ্যালাক্সি একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়। এর ফলে ছোট গ্যালাক্সিটি বড় গ্যালাক্সিটির মধ্যে ঢুকে যায়, এবং দুটো গ্যালাক্সি মিলে একটি নতুন গ্যালাক্সি তৈরি হয়। আমাদের পৃথিবী থেকে প্রায় 2 মিলিয়ন আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটি হচ্ছে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি, যেটি 120 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির আকৃতি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দ্বিগুণ, এবং তাছাড়া অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার আকৃতি হচ্ছে আমাদের সূর্যের তুলনায় প্রায় 30 মিলিয়ন গুণ বেশি। যদি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিল্কি ওয়ের সাথে ধাক্কা খায় তাহলে এটার সম্ভাবনা রয়েছে যে আমাদের এই মহাবিশ্বে আমাদের পৃথিবী তো দূরের কথা, বরং আমাদের সৌরমণ্ডলেরও কোনো অস্তিত্ব থাকবে না।
তবে বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই ঘটনা আজ থেকে প্রায় 3 বিলিয়ন বছর পর ঘটবে। সো আপাতত আমরা এই ঘটনা থেকে সুরক্ষিত। কোয়েজার, আমরা তো জানি আমাদের এই মহাবিশ্ব অনন্ত, কিন্তু এর ভিতরে যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি লুকিয়ে রয়েছে তা হয়তোবা আমরা কল্পনাও করতে পারবো না। আর কোয়েজারও হচ্ছে তেমন একটি শক্তি। সুপারমেসিভ ব্ল্যাক হোলকে কোয়েজার বলা হয়, যেগুলো হয় প্রচণ্ড শক্তিশালী। সাধারণ ব্ল্যাক হোল যেমন আলোকেও নিজের থেকে বের হতে দেয় না, তার বিপরীতে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল নিজের ভেতর থেকে আলোকে নির্গত করে। আর এই কোয়েজার ব্ল্যাক হোল থেকে শক্তি নিয়ে সেটাকে মহাবিশ্বে বহু দূর অবধি বিকিরণ ঘটায়। কিন্তু আজ অবধি বিজ্ঞানীরা জানতে পারেনি যে এই আলোটি আসলে কিভাবে তৈরি হয়। তবে এটা সত্যি যে যদি কোনো গ্রহ এই শক্তিশালী কোয়েজারের কাছে যায় তাহলে সে গ্রহটি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অ্যাস্ট্রয়েড, এই ঘটনাটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর ঘটনা যা আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর আগে ঘটেছিল, আর যার জন্যই আমাদের পৃথিবী থেকে ডাইনোসরেরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর এই ঘটনাটির উপর আমাদের এই বিশ্ব মহাবিশ্ব চ্যানেলে একটি ভিডিও রয়েছে। যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও যে পৃথিবী থেকে ডাইনোসরদের বিনাশ কিভাবে হয়েছে এবং মানবজাতি কিভাবে পৃথিবীতে এসেছে, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিবে। বন্ধুরা, এই অ্যাস্ট্রয়েডের শিকার আজকে আমরাও হতে পারি। এগুলোকে ক্ষুদ্র গ্রহ বলা হয়। এক কথায় বলা যায় যে এগুলো যদি মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর উপরে আঘাত হানে তাহলে পৃথিবীতে যত জীবন আছে সব ধ্বংস হয়ে যাবে, সম্পূর্ণ পৃথিবী হয়ে যাবে বিরান ভূমি। তবে এই বিস্ফোরণ নির্ভর করে অ্যাস্ট্রয়েডের আকারের উপর। বর্তমানে আমাদের পৃথিবীকে প্রায় 439টি অ্যাস্ট্রয়েড প্রদক্ষিণ করছে, আর হতে পারে এগুলোর মধ্যে একটিও যদি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে আমাদের পৃথিবীর অনেক ক্ষতি হয়ে যাবে। সো নিঃসন্দেহভাবে অন্যান্য সব দুর্ঘটনার মধ্যে এই দুর্ঘটনাটি পৃথিবীতে যখন তখনই ঘটতে পারে। সাধারণত এই অ্যাস্ট্রয়েডগুলো নিজেদের রাস্তা দিয়েই বেরিয়ে যায়, তবে সামান্য মুভমেন্টের ফলে যদি এগুলো নিজেদের রাস্তা পরিবর্তন করে পৃথিবীর দিকে চলে আসে তাহলে পৃথিবীর বিনাশকে কেউ কি বাঁচাতে পারবে? সুপারনোভা, রাতের আকাশে আমরা যে তারা দেখতে পাই সেগুলো দেখতে অসাধারণ লাগলেও সেই তারাদেরও একটি ডার্ক সাইড রয়েছে। আমাদের এই মহাবিশ্বে প্রতিনিয়ত কোনো না কোনো তারার জ্বালানি শেষ হয়ে যায় এবং সেই তারাটির মধ্যে যতটা শক্তি থাকে সব একটা ভয়ঙ্কর বিস্ফোরণে বাইরে বের হয়ে যায়, যার ফলে তৈরি হয় একটি সুপারনোভা। এই ধরনের সুপারনোভা বিস্ফোরণের ফলে নতুন নতুন গ্রহ তৈরি হয় এবং তার সাথে অনেক গ্রহকে ধ্বংস করে দিতে পারে। যদি একটি সুপারনোভা বিস্ফোরণের প্রভাব পৃথিবীর উপরে পড়ে তাহলে নিঃসন্দেহে পৃথিবীর তো বিনাশ ঘটবেই, তার সাথে সাথে আমাদের পুরো সৌরমণ্ডলটিও ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের মহাবিশ্বে বর্তমানে দুটো তারা কাছাকাছি রয়েছে যেগুলোতে যদি কোনোদিন সুপারনোভা বিস্ফোরণ হয় তাহলে আমাদের পৃথিবীর অন্ত নিশ্চিত। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় যে এই তারাদের বিস্ফোরণ কবে ঘটবে, যা আজ রাতেও ঘটতে পারে, আবার হতে পারে 10,000 বছর পরও। তবে এই কথাটি ঠিক যে এটি নিশ্চয়ই ঘটবে। দি কমেটস বা ধূমকেতু। ধূমকেতুর মধ্যে ফিউশনের এক বিশেষ ক্রিয়া চলতে থাকে যেগুলো পাথর এবং বরফ দিয়ে তৈরি হয়। এই অবজেক্টগুলো টেলিস্কোপে খুঁজে পাওয়া খুবই মুশকিল। একটা ধূমকেতুর খোঁজ খুব সহজেই পাওয়া যায় না, কারণ এত দূর থেকে ধূমকেতু আর গ্রহাণুর পার্থক্য করাটা প্রায় অসম্ভব। একমাত্র ধূমকেতুটি যখন সূর্যের খুব কাছে চলে আসে তখনই এর খোঁজ পাওয়া যায়। আবার কখনো কখনো এরা আমাদের পৃথিবীর কাছেও আসে। আমাদের সৌরমণ্ডলের চারদিকে প্রায় 1000টিরও বেশি ধূমকেতুর খোঁজ পাওয়া গিয়েছে। এখন প্রায় প্রতি বছরই নতুন নতুন চমক একটু খোঁজ পাওয়া যাচ্ছে, আর যার সাথে পৃথিবীর উপর ভয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।
ছোট ছোট মিটিরয়েড প্রায় আমাদের পৃথিবীর উপর এসে পড়ে। তবে এগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের পৃথিবীতে পড়ার আগে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায়। তবে এই মিটিরয়েডের মতো কোনো বড় আকারের ধূমকেতু যদি আমাদের পৃথিবীর সাথে এসে ধাক্কা খায়, তাহলে সেদিন পৃথিবীর ধ্বংস অনিবার্য। ব্ল্যাক হোল। মানব সভ্যতা দিন দিন যত এগিয়ে যাচ্ছে, ততই আমরা মহাকাশের অনেক অজানা মহাজাগতিক বস্তু সম্পর্কে ধারণা পাচ্ছি। এদের মধ্যে এমন কিছু বস্তু রয়েছে যা পৃথিবীর জন্য হতে পারে খুবই ভয়ঙ্কর। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ব্ল্যাক হোলের কথা বলছি। ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি মহাজাগতিক বস্তু যার আকর্ষণ বল এত তীব্র হয় যে যেখান থেকে আলো বের হয়ে আসতে পারে না। তোমরা বলতে পারো এটি হয় অনেকটা ঘূর্ণিঝড়ের মতো, যার কাছে আসা সব জিনিসকে নিজের মধ্যে টেনে নেয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হাজার হাজার ব্ল্যাক হোল রয়েছে, যেগুলো আমরা খুঁজে পাই না বা দেখতে পাই না। হতেও পারে এগুলো আমাদের খুব কাছেই রয়েছে। এখন পর্যন্ত জানা ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশের সবচেয়ে শক্তিশালী বস্তু। যদিও এটি কোনো বস্তু নয়, তবে এটা থেকে কেউ বাঁচতে পারবে না, এমনকি আমাদের সূর্যও নয়। যদি হঠাৎ করে কোনো ব্ল্যাক হোল আমাদের পৃথিবীর রাস্তায় চলে আসে, তবে এটি আমাদের পুরো পৃথিবীকে গিলে ফেলতে পারে এবং এই ইউনিভার্স থেকে আমাদের অস্তিত্বকে চিরদিনের মতো শেষ করে দিতে পারে। একটা ব্ল্যাক হোলের ক্ষমতা কতটা বেশি তা তোমরা এভাবে আন্দাজ করতে পারবে যে একটা টেনিস বলের আকারের ব্ল্যাক হোল আমাদের পুরো পৃথিবীকে শেষ করে দিতে পারে। তবে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ ব্ল্যাক হোলের তারা আমাদের পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। তবে তা সত্ত্বেও যদি কোনো দিন এই ঘটনা ঘটে, তাহলে সেটা হবে ভয়ঙ্কর। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।